গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কোশ্চেন এইবারে প্রচুর টাফ ছিল, ফিজিক্সেও প্রচুর টাফ ছিল, কেমিস্ট্রিতেও মডারেট ছিল অ্যাজ ইউজুয়াল। আর বায়োলজিতেই যা নাম্বার তোলা স্টুডেন্টরা তুলেছে, অনেকে আবার মেনশন করছেন বা মন্তব্য করছেন যে 2016 বা 18 সালে যা এক্সাম হয়েছিল সেই এক্সামে এইবারে রিপিট হয়েছে 2025 সালে। কোশ্চেন প্রচুর টাফ হয়েছে। তো কত নাম্বার পেলে আমি নিটে পাস করব বলে এবারে মনে হয়, বা নিটের কোয়ালিফাইং মার্কস কত, অর্থাৎ কত নাম্বার পেলে সে এলিজিবল এমবিবিএস এবং বিডিএস বা অন্যান্য কোর্সে নিট রিলেটেড অ্যাডমিশন নেওয়ার জন্য। আজকে বিস্তারিত ভিডিও তার জন্যই থাকছে, এবং আমরা এই যে এক্সপেক্টেডটা বলছি যে কত নাম্বার যেতে পারে, এটা টোটালটাই ডিপেন্ড করেছে আমাদের কিন্তু পুরো ক্রেডিট স্টুডেন্টদেরই, কারণ স্টুডেন্টদেরই আমরা ওই এক্সাম দেওয়া তাদের কিরকম হয়েছে সেই সমস্ত ভিত্তি তার দেখে, তার পাশাপাশি এক্সাম কিরকম হয়েছে সেটা দেখে, কোশ্চেনের প্যাটার্ন দেখে, কোন স্টেট থেকে কতগুলো স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত ডেটা অ্যানালাইসিস করেই এই আমরা কোয়ালিফাইং স্কোরটা নির্ধারণ করেছি। দেখুন, জেনারেল কাস্টের ক্ষেত্রে কোয়ালিফাইং স্কোর হতে পারে প্রায় 117 থেকে 107 মধ্যে। আমি আবারও মেনশন করছি, 117 থেকে 107 মধ্যে জেনারেল কাস্টের কিন্তু এই কোয়ালিফাইং মার্কসটা থাকতে পারে, অর্থাৎ 117ও থাকতে পারে বা 107ও থাকতে পারে বা 112ও থাকতে পারে, যে কিন্তু যেটা থাকবে 107 থেকে 117-র মধ্যে থাকতে পারে। এটা জেনারেল কাস্টে। আচ্ছা, এরপরে বাদ বাকি যে কাস্টগুলো রয়েছে সেই সমস্ত কাস্টের ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ ক্যাটাগরিতে কাট অফ কিরকম যেতে পারে, সেটা হচ্ছে 107 থেকে 93-এর মধ্যে, অর্থাৎ 93ও হতে পারে, 95ও হতে পারে, আবার 107ও হতে পারে। তো 93 থেকে 107-এর মধ্যে কিন্তু ক্যাটাগরিতে কাট অফটা থাকতে পারে, অর্থাৎ এর ওপরে যারা পাবে তারা প্রত্যেকেই এলিজিবল। যদি ক্যাটাগরি থেকে বিলং করে তাহলে 93 থেকে 7-এর মধ্যে যারা পাচ্ছে তারা প্রত্যেকেই এলিজিবল 2025 সেশনে এমবিবিএস এ অ্যাডমিশন নেওয়ার জন্য। আর জেনারেল কাস্টের ক্ষেত্রে যারা 117 থেকে 107-এর মধ্যে রয়েছে তারা প্রত্যেকেই এলিজিবল যে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য, এমনকি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের জন্য তারা এলিজিবল এমবিবিএস এর ক্ষেত্রে। তো এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এরপরে আমরা প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা কথা বলবো গভর্নমেন্ট কলেজে কতটা কাট অফ যেতে পারে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের সঙ্গে কাউন্সিলিং এর কোনো অ্যাসিস্ট্যান্সে জুড়তে চাইলে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছি সব রকম গাইডেন্স আপনাদের প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।